এখনই সেটি বাড়ি থেকে সরিয়ে ফেলো, কারণ সেখানে এক নারী কালো জাদুর ফাঁদ পেতেছে। আমার প্রিয় সন্তান, যদি তুমি সত্যিই মহাদেবকে বিশ্বাস করো, তবে এই বার্তাটি মনোযোগ দিয়ে শুনো এবং সম্পূর্ণ দেখো। এই বার্তা সাধারণ কোনো কথা নয়, এটি এক দেববাণী, একটি দেবসতর্কবার্তা, যা সরাসরি তোমার কাছে পাঠানো হয়েছে। সময় খুবই সীমিত, শত্রু ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে, অন্ধকারে ছায়ার মতন ষড়যন্ত্র গড়ে তুলেছে। সে প্রতারণার মুখোশ পরে আছে, কিন্তু এখন প্রকাশের সময় এসে গেছে। এক নারী, একজন যার হৃদয় হিংসা ও অন্ধকারে ভরে গেছে, সে গোপনে তোমার বিরুদ্ধে কাজ করছে। সে তোমার ঘরের ভেতর কিছু রেখে গেছে, এক অভিশপ্ত বস্তু, যা তোমার শক্তি ধ্বংস করতে তৈরি হয়েছে। এটি একটি কালো জাদুর পাথর, এক অশুভ বস্তু যা তোমার আশেপাশে লুকিয়ে আছে, যার একমাত্র লক্ষ্য হলো ধ্বংস। যত তাড়াতাড়ি সম্ভব এটি বের করে ফেলো, নইলে এর ফল হবে ভয়াবহ, সহ্য করার অযোগ্য। স্বর্গ কাঁদছে, আর আমি, তোমার ঈশ্বর, শুনে ফেলেছি সেই স্বর্গদূতদের আহ্বান, যারা তোমার হয়ে অন্ধকারের শক্তির সঙ্গে যুদ্ধ করছে। শত্রু ভেবেছিল তারা লুকিয়ে থেকে সব কিছু চালাতে পারবে, কিন্তু তারা আমার শক্তিকে অবজ্ঞা করেছে। কিছুই আমার দৃষ্টি থেকে আড়াল নয়, কিছুই আমার সীমার বাইরে নয়। দুষ্টরা ছায়ার আড়ালে পরিকল্পনা করলেও আমি সবকিছু আলোর মুখে নিয়ে আসি। আর তাই আজ আমি, মহাদেব, তোমাকে জানাচ্ছি এই গোপন সত্য, যাতে দেরি না হয়ে যায়। এই কালো পাথর তোমার চারপাশের শক্তিকে বিষিয়ে তুলেছে। এটা তোমার প্রাণশক্তিকে নিঃশেষ করে দিচ্ছে, তোমার আশীর্বাদ থেমে যাচ্ছে। তুমি ক্লান্ত হয়ে পড়ছো এমনভাবে যেন তার কোনো কারণ নেই। এমন অনেক দরজা, যা খুলে যাওয়ার কথা ছিল, সেগুলো বন্ধ রয়ে গেছে। তোমার প্রার্থনার উত্তর বিলম্বিত হয়েছে, কারণ সেই অভিশপ্ত বস্তু তার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এই নারী, সে যাকে তুমি বিশ্বাস করো, যাকে তুমি আপন ভেবেছিলে, সে আসলে ততটা নির্মল নয়। সে তোমার মুখে হাসি দিয়েছে, মধুর কথা বলেছে, এমন ভান করেছে যে তোমার মঙ্গল চায়, অথচ তার হৃদয় হিংসায় পুড়ে ছারখার। সে তোমার উত্থান সহ্য করতে পারেনি। সে দেখেছে আমার কৃপায় তুমি শীর্ষে উঠছ, আর তখনই সে অন্ধকারের দিকে ঝুঁকে পড়েছে। সে ডেকেছে অশুভ আত্মাদের, ছড়িয়ে দিয়েছে কালো জাদুর প্রভাব তোমার অজান্তেই। ভেবেছে তুমি কিছুই টের পাবে না, কিন্তু না, আমার সন্তান, তুমি অন্ধ নও। এখন সময় এসেছে তোমার চেতন হওয়ার, কারণ আমি আছি তোমার পাশে। আর এখন আমার আলো অন্ধকারকে বিদীর্ণ করে সবকিছু প্রকাশ করে দেবে। এখন তুমি বুঝবে তুমি কাদের পাশে রেখেছ আর কে তোমার সবচেয়ে গোপন শত্রু। মহাদেবের বাণী, তুমি কোনো সাধারণ অস্তিত্ব নও, তুমি আমার আলোয় আবৃত, আমার আত্মার দ্বারা রক্ষিত, আমার দেবদূতদের দ্বারা ঘেরা। আর এখন, প্রিয় সন্তান, সময় এসে গেছে, তোমাকে কাজ করতে হবে এখনই। আর বিলম্ব নয়, আর উপেক্ষা নয়। যে অভিশপ্ত বস্তু তোমার চারপাশে লুকিয়ে আছে, তা প্রতি মুহূর্তে তোমার জীবনের আশীর্বাদকে বিষিয়ে তুলছে। প্রতিটি অতিবাহিত সেকেন্ডে তা তোমার শক্তির বিরুদ্ধে কাজ করছে, ভ্রান্তি সৃষ্টি করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে, অভ্যন্তরীণ দ্বন্দ্ব তৈরি করছে। তুমি নিশ্চয়ই অনুভব করেছ হঠাৎ এক অজানা ভার, যা বোঝাতে পার না, অকারণ ঝামেলা, পথের বাধা, অদ্ভুত আচরণ কিংবা অশান্তির স্পর্শ। এই সব কিছুই এক অদৃশ্য যুদ্ধের ফল, যা তোমার চারপাশে চলছে। কিন্তু শোনো, তুমি একা নও, তুমি কখনোই একা ছিলে না। আমি আমার প্রধান মহাদূত মাইকেলকে পাঠিয়েছি। স্বর্গীয় সৈন্যদল তোমার চারপাশে ঘুরে তোমার হয়ে যুদ্ধ করছে। কিন্তু সেই সঙ্গে তোমারও কিছু করণীয় আছে। তুমি খুঁজবে, তুমি শনাক্ত করবে, তুমি সরিয়ে ফেলবে। ভালো করে খেয়াল করো, ঘরের কোনো কোণে, কোনো পুরনো বাক্সের নিচে, কোনো গোপন জায়গায় লুকিয়ে রাখা হয়েছে সেই অশুভ বস্তুকে। শত্রু অত্যন্ত চতুর, প্রতারক, কিন্তু আমার জ্ঞান তার চেয়েও শ্রেষ্ঠ, আমার শক্তি সর্বশক্তিমান। আর এখন আমি নিজে তোমাকে পথ দেখাচ্ছি। তুমি বুঝে যাবে, যখন তুমি সেই বস্তুর কাছাকাছি যাবে, তখন তোমার আত্মা কেঁপে উঠবে, পরিবেশ ভারী হয়ে যাবে। যখন তুমি সেটা খুঁজে পাবে, মনে রেখো, নগ্ন হাতে স্পর্শ করো না, একটুও দেরি করো না, দ্বিধা করো না। সেটা বের করো, ভেঙে দাও, পুড়িয়ে ফেলো। ঘরকে শুদ্ধ করো পবিত্র তেল দিয়ে, আমার নাম উচ্চারণ করো, আমার শক্তিকে আহ্বান করো। আর ঠিক তখনই সব ভার যেন গলে যাবে, সব বাঁধন ভেঙে পড়বে, অশুভ শক্তির আক্রমণ থেমে যাবে। সেই আশীর্বাদ, যা এতদিন আটকে ছিল, আবার তোমার জীবনে প্রবাহিত হতে শুরু করবে। আমি জানি, প্রিয় সন্তান, এসব কথা শোনা সহজ নয়, এটা ভয় পাওয়ার মতো। কিন্তু আমি এসব তোমাকে ভয় দেখাতে বলি না, আমি জানিয়ে দিই, যাতে তুমি প্রস্তুত হতে পারো।
তুমি নির্বাচিত, তুমি আমার গৌরবে চিহ্নিত। আর এই কারণেই শত্রু এত কিছু করেও তোমাকে থামাতে পারেনি। তার সময় শেষ, তার পরিকল্পনা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। আর সেই নারী যে তোমার বিরুদ্ধে এই দুষ্ট পরিকল্পনা করেছিল, যে তোমার খুব কাছের কেউ ছিল, কিন্তু যার হৃদয়ে ঈর্ষায় জ্বলে উঠেছিল, তাকে আমি প্রকাশ করব। তুমি তো অনুভব করেছ, তোমার মন কিছু একটা বলছিল, যেন কিছু ঠিক নেই। তুমি বিশ্বাস করতে পারোনি এতটা কাছের কেউ এতটা অশুভ হতে পারে। কিন্তু এখন সময় এসেছে, চোখ খুলে দেখো। দেখো কারা অদ্ভুত আচরণ করছে, কারা ছোট ছোট মিথ্যে বলছে, কার কথা তোমার মনকে বিরক্ত করে। সেই অল্প কিছু ইঙ্গিত, ছোট ছোট চিহ্ন, সব মিলিয়ে সত্য তোমার সামনে চলে আসবে। আর যখন সেটা হবে, তখন পিছিয়ে যেও না, ভয় পেও না, স্থির থেকো। আমার শক্তির সাক্ষী হও, আমি কিভাবে তোমার শত্রুদের সেই ফাঁদেই ফেলি যা তারা তোমার জন্য বানিয়েছিল। তারা যা তোমার দিকে পাঠিয়েছিল, এখন তা তাদের দিকেই ফিরবে। যে অন্ধকার তারা ডেকেছিল, তাই তাদের গ্রাস করবে। কারণ আমি ন্যায়পরায়ণ ঈশ্বর, আমি ধর্মের রক্ষক। আমি কখনো আমার সন্তানদের কষ্ট বৃথা যেতে দিই না। এখনই সময়, আর নয় অপেক্ষা। এই মুহূর্ত থেকেই শুরু করো, কারণ তোমার মুক্তি আসন্ন। তোমার ঈশ্বর মহাদেব। এখন আর দেরি নয় আমার প্রিয় সন্তান, সময় এসে গেছে। খুঁজে বার করো, চিনে নাও, সরিয়ে ফেলো, ধ্বংস করো। আর যখন তুমি তা করবে, তখন আমার নাম উচ্চারণ করো, আমার প্রতিশ্রুতি স্মরণ করো, আমার বাণী বলো, আমার সত্যের শক্তিকে তোমার ঘরে প্রবাহিত করো। তুমি নিজেই দেখতে পাবে, চারপাশে সব কিছু বদলে যেতে শুরু করবে। যন্ত্রণার ছায়া সরবে, আশীর্বাদের দরজা খুলবে। যে করুণা এতদিন আটকে ছিল তা আবার প্রবাহিত হবে। তোমার হারিয়ে যাওয়া আনন্দ ফিরে আসবে, তোমার শক্তি নতুন করে জন্ম নেবে। এটাই তোমার বিজয়ের মুহূর্ত। লড়াই কঠিন ছিল, তীব্র ছিল, কিন্তু বিজয় এখন তোমার সামনে। শত্রু ভাবছিল সে জিতে গিয়েছে, কিন্তু সে ভুল করেছে। কারণ তুমি আমার সন্তান, আমার রক্তে স্নাত। আর এমন কিছু নেই, কোনো অস্ত্র, কোনো অভিশাপ, কোনো দুষ্ট পরিকল্পনা যা তোমাকে ধ্বংস করতে পারে। এখন যাও, সাহস নিয়ে এগিয়ে চলো, কারণ এখনই সময়। তোমাকে সাবধান করা হয়েছে, প্রস্তুত করা হয়েছে, এবং তুমি কেবল একজন যোদ্ধা নও, তুমি একজন বিজয়ীরও ঊর্ধ্বে। এখন পর্দা উন্মোচনের সময়, এখন তোমার বিজয় নিশ্চিত। এই বার্তা আমার আরেকটি পবিত্র সংকেত। আমি আবার বলছি তোমায়, আমার প্রিয় সন্তান, কারণ এটা কোনো সাধারণ সময় নয়, কোনো কাকতালীয় ঘটনা নয় যে তুমি এই শব্দগুলি পড়ছ, এই মুহূর্তে এই ভার অনুভব করছ। এটা কোনো সাধারণ বার্তা নয়, এটি এক অলৌকিক সতর্ক, এক গোপন সত্যের উদ্ঘাটন, এক তীব্র আহ্বান। আমি তোমার সাথে এখন কথা বলছি, কারণ সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। কারণ তোমার বিরুদ্ধে এমন এক অদৃশ্য শক্তি কাজ করছে, যার খবর তোমার জানা প্রয়োজন এবং দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। শত্রু আধারে কাজ করছে, মিথ্যার জাল বুনছে, প্রতারণার বীজ ছড়িয়ে দিচ্ছে এমন সব জায়গায় যেখানে তুমি কখনো সন্দেহ করতে না। এমন একজন নারী যে নিজেকে নিরীহ সাজিয়েছে, যার উপস্থিতি তোমার এতটাই কাছাকাছি ছিল যে তুমি কখনোই সন্দেহ করতে পারোনি। কিন্তু আমি দেখি সব কিছু। আমি জানি কি লুকানো আছে, কি জিনিস মাটির নিচে চাপা পড়ে আছে। আমি জানি সে তোমার ঘরে রেখেছে এক কালো পাথর, অভিশপ্ত, অপবিত্র, যা তোমার জীবনের জন্য কোনো আশীর্বাদ নয়, বরং ধ্বংসের বাহক। সে এটা ভুল করেনি, বা নিছক কৌতূহল থেকে নয়, সে পরিকল্পিতভাবে করেছে। সে আলোর শক্তিকে অস্বীকার করে অন্ধকারের দলে যোগ দিয়েছে। আর যদিও সে তোমার মুখের সামনে হাসে, কোমল কথা বলে, কিন্তু তার হৃদয় বিষে ভরা। সে শত্রুর হাতিয়ার হয়ে তোমার জীবনে এক বিষবৃক্ষ রোপণ করেছে। কিন্তু আজ আমি তোমাকে জানাচ্ছি, যাতে তুমি সেটাকে মূল থেকে উপড়ে ফেলতে পারো, তার শেকড় গজানোর আগেই, তার বিষ তোমার আশেপাশে ছড়িয়ে পড়ার আগেই এখনই পদক্ষেপ নিতে হবে। এটা ভবিষ্যতের জন্য ফেলে রাখা যাবে না। এই বস্তুটি যতক্ষণ তোমার ঘরে থাকবে, ততক্ষণ তার তোমার জীবনের উপর অধিকার থাকবে। কিন্তু আমি তোমাকে অধিকার দিয়েছি অন্ধকারের ওপর। আমি আমার শক্তি তোমার মধ্যে ঢেলে দিয়েছি। আমি তোমাকে আমার আশ্রয় ঢেকে রেখেছি। এখন তোমার দায়িত্ব সতর্ক হওয়া, সাহসী হওয়া, এই বার্তাকে গুরুত্ব সহকারে গ্রহণ করে নির্ভয়ে এগিয়ে যাওয়া। খুঁজে দেখো, মনোযোগ দাও, কি অচেনা, কি অপ্রাসঙ্গিক, কি হঠাৎ এসে গেছে তোমার জীবনে। তার উপস্থিতি ছোট মনে হলেও তার পেছনে রয়েছে একটি ধ্বংসের উদ্দেশ্য। ডরিও না প্রিয় সন্তান, আতঙ্ককে তোমার হৃদয় দখল করতে দিও না, উদ্বেগকে তোমার মনকে ঘোলা করতে দিও না।
শত্রু তোমাকে দুর্বল মনে করাতে চাইবে, তোমার ভেতরের ঈশ্বরীয় শক্তিকে ভুলিয়ে দিতে চাইবে। কিন্তু মনে রেখো, আমি মহান, সমস্ত শক্তির উৎস। তুমি আমার সন্তান, আলোয় স্নাত, সত্যে বলিয়ান। আমি আছি তোমার পাশে, এবং শত্রু যতই চেষ্টা করুক, শেষ পর্যন্ত তোমার জয় নিশ্চিত। তোমার মহাদেব, আমি সর্বোচ্চে আছি, এবং যখন আমি তোমাকে কিছু প্রকাশ করি, তাই এই কারণেই যে সেই বিষয়ে আমি তোমাকে আগেই বিজয় দিয়েছি। এখন আমার নামে অধিকার গ্রহণ করো, আর অপেক্ষা করো না, না কোনো নতুন সংকেতের জন্য, না কোনো পুনরায় নিশ্চয়তার জন্য। আমি ইতিমধ্যেই বলেছি, এখন যাও, খোঁজো, সরাও, ধ্বংস করো। নিজের ঘরে প্রার্থনা করো, প্রতিটি কোণে আমার নাম উচ্চারণ করো, তোমার বসতবাড়িতে আমার উপস্থিতির ঘোষণা করো। নিজেকে আমার বাক্যর মোড়কে ঢেকে নাও এবং ভয়ের জন্য হৃদয় কোনো স্থান রেখো না, কারণ আমার শক্তি যে কোনো অন্ধকারের শক্তির চেয়েও বড়, এবং আমার আলোর উপস্থিতি শত্রুর লুকিয়ে রাখা প্রত্যেক কৌশলকে প্রকাশ করে দেবে। যখন তুমি এই কাজ করো, তখন তোমার চারপাশের মানুষের প্রতিও মনোযোগ দাও। যে নারী এইসব করেছে, সে তার পক্ষ বেছে নিয়েছে, তার সিদ্ধান্ত সে নিজেই নিয়ে ফেলেছে। তাকে রাগে প্রতিক্রিয়া দেওয়ার দরকার নেই, বাক্য দিয়ে যুদ্ধ করারও প্রয়োজন নেই, কারণ প্রতিশোধ আমার, এবং আমি নিজেই তা পূরণ করব। কিন্তু তোমাকে নিজেকে সরিয়ে নিতে হবে, তোমার আত্মাকে রক্ষা করতে হবে। মনে রেখো, তোমার চারপাশে যারা হাঁটে, তারা সবাই তোমার মঙ্গল চিন্তা করে না। কেউ কেউ তোমার পথ থেকে সরিয়ে দিতে আসা এক একটি ফাঁদ, এক একটি বিভ্রান্তি, এক একটি ধ্বংসের দূত। কিন্তু আজ আমি এইসব পর্দা সরিয়ে দিয়েছি, যেন তুমি আর অজানায় না আটকে পড়ো, যেন তুমি স্বাধীনভাবে চলতে পারো, কোনো বন্ধনের মধ্যে না থেকে। এই বাস্তবতা কোনো মজা নয়, এটা কোনো অতিশয় উড়িয়ে দেওয়ার মতো বিষয় নয়। এই বার্তা সত্য, এবং আত্মিক জগৎ সত্যিই বাস্তব। তোমার চারপাশে যে যুদ্ধ চলছে, তা চোখে দেখা যায় না, কিন্তু তারা প্রবলভাবে উপস্থিত। আমি তোমাকে অস্ত্র দিয়েছি, মাংসের নয়, আত্মার অস্ত্র। তাদের ব্যবহার করো, কর্তৃত্ব সহ প্রার্থনা করো, সাহসের সঙ্গে আমার বাক্য ঘোষণা করো, নিজেকে সত্যে চলা মানুষদের সঙ্গে রাখো, এবং যারা তোমার ক্ষতি চায়, তাদের থেকে নিজেকে মুক্ত রাখো। তুমি আমার, তুমি নির্বাচিত, তুমি আচ্ছাদিত। তোমার বিরুদ্ধে গঠিত কোনো অস্ত্র সফল হবে না, কিন্তু তবুও তোমার দায়িত্ব আছে, অপ্রাসঙ্গিককে সরাও, যা গোপনে রাখা হয়েছে তা প্রকাশ করো, এবং সেই স্বাধীনতায় চলো যা আমি তোমাকে দিয়েছি। মনে রেখো, আমি সর্বদা তোমার পাশে আছি, তোমাকে রক্ষা করছি, পথ দেখাচ্ছি। এখন যাও, আমার সন্তান, এবং যা করণীয় তা করো। মহাদেবের তৃতীয় বার্তা। মহাদেব বলেন, শোনো, আমার প্রিয় সন্তান, কারণ সময় এসে গেছে, এখন অন্ধকারে লুকিয়ে থাকা সব কিছু প্রকাশিত হবে। তোমার আশেপাশে কিছু রাখা হয়েছে, কিছু যা তোমার কল্যাণের জন্য নয়। একজন নারী, যে গোপনে কাজ করছে, তোমার চারপাশে একটি অভিশপ্ত বস্তু রেখে দিয়েছে, একটি কালো জাদুর পাথর। সে বিশ্বাস করে তুমি তা খুঁজে পাবে না। সে মনে করে তার অন্ধকারের কাজ তোমার উপর বিজয়ী হবে, কিন্তু সে জানে না, আমি আগেই তোমার সামনে চলেছি। আমার দেবদূতেরা তোমার চারপাশে পাহারায় আছে, এবং তোমার বিরুদ্ধে গঠিত কোনো অস্ত্র সফল হবে না। এই নারী প্রতারণার মোড়কে নিজেকে মুড়ে রেখেছে, সে নিরীহের ভান করে, বন্ধুর মুখোশ পরে নিষ্পাপের অভিনয় করে, কিন্তু আমি তার হাতে কাজ করতে দেখেছি, তার পরিকল্পনা জানি, তার গোপন উচ্চারণ শুনেছি, এবং আমি তাকে অন্ধকার শক্তির সাথে যোগ দিতে দেখেছি, শুধু তোমার ক্ষতির জন্য। সে ভাবে এই অভিশপ্ত বস্তুকে রেখে তোমার ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে পারবে, তোমার মন বিভ্রান্ত করতে পারবে, আমার দেওয়া আশীর্বাদে বাধা দিতে পারবে। কিন্তু সে ভুল করেছে, সে সর্বশক্তিমানকে অবমূল্যায়ন করেছে। তুমি সতর্ক হও, আমার সন্তান। তুমি নিশ্চয়ই অদ্ভুত কিছু অনুভব করেছ, বিনা কারণে দেরি, হৃদয়ের ভার, দুর্বোধ্য ক্লান্তি, এবং মানসিক গোলমাল। এগুলো নিছক কাকতালীয় নয়, বরং অদৃশ্য যুদ্ধের চিহ্ন। কিন্তু আমি আছি তোমার সঙ্গে, এবং আমি তোমাকে বলছি, জেগে ওঠো, সরিয়ে ফেলো সেই অভিশপ্ত বস্তু, তার ছায়া থেকে মুক্ত হও, আমার আলোয় নিজেকে পূর্ণ করো। তুমি একা নও, তুমি পরিত্যক্ত নও, তুমি আমার সন্তান, এবং তোমার উপর গঠিত শত্রুর কোনো পরিকল্পনা সফল হবে না, যদি তুমি আমার কথা মতো চল। এইসব অনুভূতির মুহূর্তগুলো কেবল কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং শত্রুর গোপন ষড়যন্ত্রের স্পষ্ট ইঙ্গিত। কিন্তু ভয় পেও না, কারণ আমি, তোমার প্রভু, তোমার প্রতিরক্ষায় আছি। অন্ধকারের শক্তি সেখানে কার্যকর হতে পারে না, যেখানে আমার আলো বিরাজ করে। এখন আমি তোমাকে একটি স্পষ্ট নির্দেশ দিচ্ছি, তোমার চারপাশ খুঁজে দেখো, তোমার ঘরে, তোমার কাজের জায়গায়, এমন কোনো স্থানে যেটি তুমি নিয়মিত যাতায়াত করো,
সেখানে কিছু রাখা হয়েছে, খুব কৌশলে, খুব সাবধানে তা লুকিয়ে রাখা হয়েছে। কিন্তু আমি তোমার চোখ খুলে দিচ্ছি, হঠাৎ এক বোধ জাগবে, আত্মার গভীর থেকে এক উপলব্ধি হবে ঠিক কোথায় তাকাতে হবে। আর যখন তুমি সেটি খুঁজে পাবে, তখন ভয় পেও না, তার তোমার ওপর কোনো অধিকার নেই। তুমি আমার সন্তান, তুমি আচ্ছাদিত, তুমি সুরক্ষিত, সেটি তোমার ক্ষতি করতে পারবে না। কিন্তু আমি চাই তুমি পদক্ষেপ নাও, নিজের সঙ্গে কিছুই রেখো না যা আমার নয়, কিছুই রাখো না যা অন্ধকারের শক্তিকে আমন্ত্রণ জানায়। যেটি তোমার ঘর দখল করতে চায় সেটিকে সরিয়ে ফেলো, ধ্বংস করো, আর প্রার্থনার মাধ্যমে তোমার আশ্রয়কে পবিত্র করে তোলো। আমার নাম উচ্চারণ করো, আর আমি প্রতিটি সেই অপশক্তিকে তাড়িয়ে দেব যারা তোমার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখিয়েছে। কোনো জাদু, কোনো অভিশাপ, কোনো অপবিত্র চালাকি আমার আধিপত্যের বিরুদ্ধে দাঁড়াতে পারে না, কারণ আমি শুরু ও শেষ। আমি সেই মহান শক্তি যিনি আকাশ ও পৃথিবীকে নির্দেশ দেন। সে নারী, হ্যাঁ, সে আগেও চেষ্টা করেছে, এ তার প্রথমবার নয়। সে তোমার উপর নজর রাখে, ঈর্ষা করে, তোমার বিরুদ্ধে কথা বলে, তোমাকে নিচে নামানোর উপায় খোঁজে। কিন্তু আমি প্রতিবার তার পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছি, তোমার জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছি। সে বোঝে না তোমার বিরুদ্ধে উঠে সে আমার বিরুদ্ধেই দাঁড়িয়েছে। আর এখন তার মুখোশ খোলার সময় হয়েছে। আমি তার কর্ম উন্মোচন করছি। যারা তার ওপর বিশ্বাস করত তারা তার প্রকৃত রূপ দেখবে। যারা তার মিথ্যায় চোখ বেঁধে রেখেছিল তারা এখন সরে যাবে। সে যা বুনেছে তাই সে কাটবে। তুমি চিন্তিত হও না আমার সন্তান। শত্রু যেটিকে তোমার ধ্বংসের পরিকল্পনা ভেবেছিল, আমি সেটিকেই তোমার উন্নতির উপায়ে রূপান্তর করছি। তুমি এই পরীক্ষার মধ্য দিয়ে আরও শক্তিশালী, আরও জ্ঞানী এবং অটুট হয়ে উঠবে। প্রতিটি ফাঁদ ধ্বংস হবে, প্রতিটি অপকৌশল ব্যর্থ হবে। যারা তোমার ক্ষতি চেয়েছিল তারা আমার শক্তির সাক্ষী হবে, কারণ তুমি আমার, তুমি নির্বাচিত, আর আমি তোমার সাথে আছি। তাই ভয়কে হৃদয় প্রবেশ করতে দিও না, উদ্বেগকে মনে দখল নিতে দিও না। আমি তোমাকে আমার আলোয় ঘিরে রেখেছি। আমার প্রার্থনাকারীরা তোমার জন্য নিয়োজিত, তারা তোমার পথ পাহারা দেয়া যোদ্ধা। কোনো অপশক্তি তোমার কাছাকাছি আসবে না, কোনো ক্ষতি তোমাকে ছুঁতে পারবে না। প্রার্থনা করো, আমার নাম উচ্চারণ করো, তোমার জীবনের ওপর আমার বাক্য ঘোষণা করো, কারণ তুমি বিজয়ী। শত্রু পরাজিত হয়েছে, তাদের তৈরি প্রতিটি শৃঙ্খলা আজ ভেঙে যাচ্ছে, তাদের ছোড়া প্রতিটি আঘাত নষ্ট হয়ে যাচ্ছে। তুমি এখন প্রবেশ করছো সেই মুক্তির, সেই স্বচ্ছতার, সেই ঈশ্বরীয় সুরক্ষার জগতে যা নড়বড়ে নয়। সামনের দিনগুলোতে বহু গোপন কথা প্রকাশ পাবে। তুমি বুঝতে পারবে কেন কিছু মানুষ তোমার জীবন থেকে সরে গিয়েছিল, কেন কিছু পথ বন্ধ হয়ে গিয়েছিল। আমি পর্দার আড়ালে কাজ করছিলাম যাতে কিছুই আমার অনুমতি ছাড়া তোমার জীবনকে স্পর্শ না করতে পারে। তুমি আমার সন্তান, আমি তোমার যত্ন নিই। দেখো, এখন পালা বদল হচ্ছে, শত্রুর পরিকল্পনা ভেঙে যাচ্ছে। যারা তোমাকে নিচে নামাতে চেয়েছিল এখন তারাই তোমার উন্নতি দেখবে। যুদ্ধ শেষ এবং তুমি জয়ী। বিশ্বাসে অটল থাকো, জানো আমি আছি, আজও, চিরকাল।